বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা। বিকালবেলা আবার তোমাদের সামনে চলে আসলাম। তোমরা মানে পাশে না থাকলে আমি কোনোদিনও এগোতে পারবো না। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা। তো আজকে দুটো মিস্ত্রি আছে, তো আমি এইখানে বানাচ্ছি হচ্ছে চা। দেখো দুধ জাল করছিলাম, জাল করতে করতে তারপরে মিস্ত্রি এসেছে আর কি। আধা ঘন্টা মতন হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9টা। তো 9টার সময় যে চা বানানো দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। মনে করলাম যে এখন যদি ভিডিওটা শুরু না করি আর কিন্তু হবে না আর কি। ওই যে বলে না, সময়ের কাজ সময় না করলে মানে আর কি পিছিয়ে যায় আর কি। তো সেটাই হচ্ছে আমার অবস্থা। ভাবি কি যে এখন করব, না থাক একটু পরে করব, এটা করতে করতে আর না ভিডিও করাই হয় না। তার জন্য শুরুই করে দিলাম। আর এই যে চা বানানো হয়ে গেছে, দুইজনকে দিতে যাচ্ছি আমি নিচে আর কি। দিয়ে এসে তারপরে সকালবেলার ব্রেকফাস্টও আমাদের বানানো হয়নি আর কি। আর খাওয়া তো দূরের কথা আর কি। তো দেখো এই যে আমি তো খাবো না। সকালবেলাটা বেশিরভাগই না খেয়েই মানে খেতে ইচ্ছা করে না। হালকা পাতলা একটু কিছু খেলেই ভালো হয় আর কি। তো কয়েকদিন ধরে খাচ্ছি না আর কি। খিদে টিদে কিচ্ছুই পায় না, জানি না। এই সকালবেলাটা না খাই হচ্ছে মানে খুব খারাপ আর কি, এখন যেটা দেখছি। তো খাওয়া সকালবেলাটাই ভালো, দুপুরবেলা আর রাত্রেবেলাটাই কম খাওয়া ভালো। কিন্তু আমরা হচ্ছি বাঙালি, যা দেবে পাতে তাই যাবে সাথে, সেরকমের একটা ব্যাপার আমাদের, তাই না? মানে খাওয়া ছাড়া বাঙালি কিছুই বোঝে না আর কি। ভালো ভালো খাবার চাই দুপুরবেলা। তো তার জন্যই বাঙালিদের অবস্থা এই। তো এই যে কালকে রাত্রেবেলা আর কি সবজি আছে, সেটা দিয়ে ছেলে মেয়ে খাবে। আর আমি শুধু 4টে রুটি বানাচ্ছি এইখানে। তারপরে দেখো আমি একবারেই রান্নাটাও সেরে নিচ্ছি। ছেলে মেয়েকে রুটি বানিয়ে দিয়েছি, ওরা খেয়েও নিয়েছে। নেওয়ার পরে এই যে এখন কাটাকুটো করে নিয়ে রান্না করতে লেগে গেছি। একদম বলতে পারো কোমর বেঁধে লেগেছে আর কি রান্না করতে এই গরমে। জানো তো, চার চার রকমের আজকে রান্না করব। মানে যেই দিন হয় সেই দিন 4-5 পদের হয়ে যায়, আবার যেদিন রান্না করার থাকে না সেই দিন কিছুই থাকে না। মনে হয় কি রান্না করব কি খাবো, এরকমের একটা ব্যাপার। কেন বলো তো, আজকে সবজিগুলো খারাপ হয়ে যাচ্ছিল, তার জন্য ওই মানে টুকটাক করতে করতে 4 পদের হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম। এদিকে দেখো আলু আর হচ্ছে পটল ভাজি করছি। পটলগুলো দেখলাম একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম এটা যদি একদম আর একদিন থাকলে না বেশি মনে হচ্ছিল শুকিয়ে যাবে। তো বকা খাওয়ার আগে আর কি এই যে আমি ভাজি করে দিচ্ছি আর কি। আর বেছে বেছে যেগুলো আর কি একটু টাটকা আছে সেগুলো রেখে দিয়েছি। আর 4 থেকে 5টা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি আলু কুচি কুচি করে কেটে। ওদিকে দেখো আর একটা ভাজি করছি, ওই বটবডি সিম যেগুলো আর কি। তো অন্য কোথাও কি বলে জানি না। ওগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করছি। ওগুলোও শুকিয়ে গেছিলো, আমার একদমই খেতে ইচ্ছে করে না ওইগুলো আর কি, জানি না কেন। পটল তো খেয়ে নিই আমি, পটল বেশ ভালোই লাগে খেতে। কিন্তু ওই বটবডি ভাজি বলো তরকারি বলো, মানে কোনোটাই ভালো লাগে না। আর এই তো হয়ে গেল দুটো আইটেম। তারপরে আবার বেগুন দিয়ে একটুখানি করেছি আর কি, ছোট মাছ দিয়ে উম, ঝোল বলবো কি চচ্চড়ি বলবো জানি না, সেটাও করব। আবার এদিকে ছেলে মেয়ের কথা চিন্তা করে, যে ছেলে মেয়ে এগুলো কিছুই খাবে না আর কি। বেগুন তো খাবে না, ছোট মাছ দিয়ে করছি। আর এই ভাজি খাবে কি না জানি না, ভাজি দিয়ে ভাত খেতে চায় না আর কি, রুটি খেয়ে নেয়। সেই জন্য আবার আম দিয়ে শোল মাছ রান্না করতে হলো। তো চলো এটা ওটা করতে করতে 4 পদ হয়ে গেল আর কি আজকে এই গরমের ভিতরে, তাও আবার তো সবার গুরুত্বটাই দিতে হয়, ছোট বড় ফ্যামিলিতে মানে পরিবারে যতজন লোক থাকে সবার গুরুত্বটা সমান দেওয়া উচিত। আর এই দেখো এই যে বললাম না বেগুন দিয়ে ছোট মাছ, এই যে মরলা মাছ দিয়ে আর কি করছি। বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর কি। চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি, রাঁধুনি দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। আর এই যে এইটুক ঝোল আর কি দিয়ে দিচ্ছি, যে একটুখানি মাছটা মানে জাল হবে, তো না হলে ভালো লাগবে না খেতে আর কি। আর দেখো রান্নাগুলো
করে মানে কোথায় রাখবো মানে দিশে পাই না। কখনো কখনো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, মানে কোথায় রেখে শেয়ার করব। এক তো ঘরের ভিতরে রাখবো, ঘরের ভিতরে রাখলে ওই একটাই মানে রুম, ছেলে মেয়ে ওইখানেই থাকে, বুঝতেই পারছো। গরম সবজি নিয়ে রাখলে তারপরে আবার উল্টে বিপরীত হয়ে যাবে। তো এই যে এইখানে রেখে তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই যে আম দিয়ে শোল মাছ রান্না। অবশ্যই শোল মাছ না, বড় বড় সাইজের ল্যাঠা মাছ। তো আমি শোল মাছ বলেই চালিয়ে দিয়েছি। রেসিপিটা আমি তোমাদের সঙ্গে কালকে মানে আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি, ছোট্ট একটা ভিডিও, চাইলে কেউ দেখতে পারো। আর এই যে রান্নাগুলো, তো এগুলোই ছিল আজকে দুপুরবেলার আমাদের লাঞ্চের মেনু। তারপরে দেখো আমি স্নান করতে যাব, তার আগে এই যে ঘরটা মুছে নিচ্ছি আর কি। সকালবেলা একবার মোছা হয়ে গেছে আর কি। আর মানে 2 থেকে 3 বার বলবো না, 4 থেকে 5 বার এভাবে মোছা হচ্ছে আর কি। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ মানে আলমারির সামনে আর কি অনেক কাপড় রয়েছে আর কি ওইখানে। আর আমি মেশিনে একটু সেলাইও করছিলাম, বালিশের কভার বানাচ্ছিলাম, তার জন্য ওইখানে সব কাপড় চোপড় গাদা দিয়ে আর কি রেখে দিয়েছি। তো চলো ঘরটা মুছে তারপরে বাইরেটা মুছে আমি স্নান করতে যাব। তো দেখো এই যে ঘর মুছলাম, সার্ফ গুলিয়ে নিয়েছিলাম আর কি। আর ফেনাইল কোথায় আছে, নিচে আছে, কোথায় আছে আমি জানি না, মানে খোঁজার টাইম নেই। তো তার জন্য সার্ফ গুলিয়েই আর কি মুছে নিয়েছি ঘরের ভিতরে। আর ওই জলটা দিয়েই বাইরেটা মানে গন্ধ গন্ধ মনে হচ্ছিল, কেমন যেন লাগছিল। যেহেতু থালা বাসন এই নিচেই ধোয়া হচ্ছে, তার জন্য তেল তেলে কেমন একটা হয়ে যাচ্ছে আর গন্ধ গন্ধ হচ্ছে। তার জন্য এরকমের সার্ফ একটু দিয়ে তারপরে আর কি ধুয়ে দিচ্ছি আর কি। তাহলে গন্ধটাও কম আসবে আর কি, আর তেল তেলে যে ভাবটা সেটাও কেটে যাবে। আর ওই যে বললাম ফেনাইল কোথায় আছে খোঁজার সময় নেই আর কি, নিচে আছে কি ছাদের উপরে আছে, কে দেখো দৌড়ে বেড়াবে, একবার নিচে একবার উপরে। তো এভাবেই যখন যেটা হাতের কাছে পাচ্ছি সেটা দিয়েই আর কি করে নিচ্ছি। আর এই যে একটুখানি করে নিলাম আর কি, নিয়ে তারপরে দেখো আমি আবার আর কি এই যে ঘরের ভিতর থেকে আর কি মুছে নিয়ে আসছি, যে জলটা রয়ে গেছে ভালো করে শুকিয়ে যাক। আর এখন তো গরমের সময় শুকানোর তো কোনো ব্যাপারই নেই। আর ওই যে কয়েকটা থালা বাসন কড়াইয়ের ভিতরে রেখে দিলাম, ওটা সন্ধ্যার সময় ধোবো, এখন আর ধোবো না। আমি স্নান করব, করে ছেলে মেয়েকে খেতে দিয়ে দেব। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়া দাওয়ার পরে। বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা, বিকালবেলা আবার তোমাদের সামনে চলে আসলাম। হ্যাঁ, তো এই যে চারিদিকে কাজ হচ্ছে, শুনতে পাচ্ছ, কথা বলার মানে বলতেই পারি না। আর সাইডেও মানে ঘরের কাজ হচ্ছে আর কি। আর এই দেখো এখানে কাণ্ড, কাপড় এখানেই মেলে দিয়ে রেখে দিয়েছি। রোদের ভিতরে আর যেতে মন করছে না, এনার্জি নেই শরীরে। দেখে মানে মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কেমনটা আর কি। আর দেখো ভিজে বিকালবেলা এখন তো কয়টা বাজে, 5:50 বাজে এখন। তো দেখো ভিজে একাকার, এই যে ফ্যানের নিচে থেকে এলাম, এই অবস্থা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টে আমাকে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ প্লিজ। আর তোমরা মানে পাশে না থাকলে আমি কোনোদিনও এগোতে পারবো না। তো এই তো আর কি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।